আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। গতকালই আমার এক বন্ধু আমাকে জিজ্ঞাসা করছিলেন যে আচ্ছা পারভেজ, যেহেতু বিপিএল নিয়ে এত আলোচনা করছিস, এত চিন্তা ভাবনা করছিস বা এত এক্সাইটেড হচ্ছিস সামনের বিপিএল আসরটা নিয়ে, বিপিএল এর ওভারঅল এখনো পর্যন্ত এই যে 11টা আসর ঘটে গেছে তার মধ্যে কয়টা ভিন্ন ভিন্ন টিম খেলেছে জানিস? আমি খুব মাথা চুলকে চিন্তা করছিলাম, ভাবছিলাম যে হ্যাঁ হতে পারে 20টা 25টা এরকম কিছু একটা। আন্দাজ করে আমি একটা সংখ্যা তাকে বললাম যে হ্যাঁ হতে পারে 25টা ভিন্ন ভিন্ন দল খেলেছে। সে তখন আমাকে বলল তুই তো কিছুই জানিস না, সব মিলিয়ে কয়টা দল খেলেছে সেটার একটা হিসাব বের করে তারপর আমাকে জানা। তো আমি মোটামুটি ভাবলাম যে এটা তো আসলে একটা বিশাল বড় কুইজ প্রশ্ন বলা যেতে পারে, কারণ অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগে আপনি যখন দেখবেন, আইপিএল এর দিকে যদি তাকান, পিএসএল এর দিকে যদি তাকান, আপনি হাতে গোনা 10-12টা টিমের নাম বলতে পারবেন। হয়তো ফ্র্যাঞ্চাইজিগুলো ভিন্ন ভিন্ন, শহরগুলো তো একই আছে বা নামগুলো একই আছে, সেই সিটিগুলোকে নিয়ে যখন টিম করা হচ্ছে একটা ফ্র্যাঞ্চাইজির নেম দিয়েই কিন্তু সেই দলগুলো সিজনের পর সিজন খেলে যেতে থাকে। বিপিএলটা এমন অদ্ভুতুরে একটা প্রিমিয়ার লিগ বলা যেতে পারে, এখানে ফ্র্যাঞ্চাইজিগুলোর নাম অদল বদল হতেই থাকে, এমন একটা এক্সটেন্টে বদল হতে থাকে যে আমরা একটা সময় কনফিউজড হয়ে যাই, আমরা একটা সময় অবাক হয়ে যাই, আমরা একটা সময় হারিয়ে যাই যে আসলে কয়টা দল ভিন্ন ভিন্ন নামে খেলেছে এই একই শহরের হয়ে। এখন আপনি যদি সাপোজ ঢাকায় থাকেন, আপনি ঢাকার ফ্যান, শুরু থেকে ঢাকাকে আপনি সাপোর্ট করে আসছেন, আপনাকে যদি প্রশ্ন করা হয় যে ঢাকার কয়টা ভিন্ন ভিন্ন ফ্র্যাঞ্চাইজি বিপিএল এ অংশগ্রহণ করেছে এর আগের 11টা আসর মিলিয়ে, জবাব দিতে পারবেন? কষ্ট হবে আমি জানি, কঠিন হবে। তবে সেই কঠিন কাজটা সহজ করে দেওয়ার জন্যই আজকের এই ভিডিওটা, যেখানে আমি প্রত্যেকটা ভিন্ন ভিন্ন দল যারা ভিন্ন ভিন্ন ফ্র্যাঞ্চাইজির নামে বিপিএল এ খেলেছে এর আগের 11টা আসর এবং এই আসরটা মিলিয়ে সব মিলিয়ে কয়টা দল খেলেছে সেই হিসাবটাই আপনাদের সামনে তুলে ধরতে চাই। প্রথম যে নামটায় আসবো তারা সবচেয়ে সাকসেসফুল ফ্র্যাঞ্চাইজি বিপিএল এর হিস্ট্রিতে, যারা এখনো পর্যন্ত 4বার শিরোপা জিতেছে, সেই দলটার নাম হচ্ছে কুমিল্লা। এবং কুমিল্লা তারা কিন্তু ওই একই নামে যে খেলেছে ব্যাপারটা এরকম নয়। কুমিল্লা ভিক্টোরিয়ান্স যে দলটা ছিল, কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলটা সব মিলিয়ে আসর খেলেছে 7টা, তার মধ্যে 4বার তারা চ্যাম্পিয়ন হয়েছে, সবচাইতে সাকসেসফুল টিম। এবং এই 7 আসর বাদ দিয়েও কুমিল্লা কিন্তু সব মিলিয়ে 8টা আসর খেলেছে। 2020-এ কুমিল্লা অন্য একটা ফ্র্যাঞ্চাইজি নামে খেলেছিল যেটার নাম ছিল কুমিল্লা ওয়ারিয়ার্স। এই দলটার নাম বোধহয় অনেকেই ভুলে গেছেন, লোগোটাও হয়তো ভুলে গেছেন, চোখের সামনে দেখিয়ে দিচ্ছি সেটা। সো ওভারঅল কুমিল্লা থেকে যদি বলা হয় দুটো ফ্র্যাঞ্চাইজি দল খেলেছে, একটা হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স যারা 7টা আসর খেলেছে, যার মধ্যে 4বারই তারা চ্যাম্পিয়ন হয়েছে, এবং কুমিল্লা ওয়ারিয়ার্স নামে তারা খেলেছিল 2020 সালে। নোয়াখালী এক্সপ্রেস এবারই প্রথম খেলছে, সুতরাং তাদের ক্ষেত্রে বলা যেতে পারে একটা বারই এই দলটা এসেছে, প্রথমবারের মতো তারা বিপিএল খেলতে চলেছে, সো সেখানে সংখ্যাটা একটু কম। রংপুর এই দলটা দুটো ভিন্ন নামে বিপিএল খেলেছে এখনো পর্যন্ত, তবে সবচেয়ে লং লাস্টিং একটা ফ্র্যাঞ্চাইজি তারা। রংপুর রাইডার্স নামে 2013 থেকে শুরু করে 2026 পর্যন্ত সব মিলিয়ে 9টা আসরে রংপুর অংশগ্রহণ করছে রংপুর রাইডার্স নামে। কিন্তু আরও একটা নামে তারা কিন্তু বিপিএল এ খেলেছিল এবং সেটা 2020 সালে রংপুর রেঞ্জার্স নামে এই ফ্র্যাঞ্চাইজিটা খেলেছিল। অর্থাৎ রংপুর দুটো ভিন্ন ফ্র্যাঞ্চাইজি নামে বিপিএল এ খেলেছে এখনো পর্যন্ত। খুলনার কথা যদি বলি, খুলনার কয়টা ভিন্ন ভিন্ন দল খেলেছে বিপিএল এ? প্রথম যে আসরটা হয়েছিল 2012 সালে, সেই আসরটাতে খুলনা রয়্যাল বেঙ্গলস নামে খেলেছিল এবং তার পরের আসরটাতেও খুলনা রয়্যাল বেঙ্গলস ছিল, অর্থাৎ প্রথম দুটো আসরে খুলনা খেলেছিল খুলনা রয়্যাল বেঙ্গলস নামে। এরপর খুলনা 2015 সালের আসরে পার্টিসিপেট করেনি, তবে 2016, 17 এবং 2019 এই 3 বছর তারা খুলনা টাইটান্স নামে খেলেছে, যেটা তাদের দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজি ছিল। এবং তারপর খুলনা টাইগার্স নামে খুলনা 4টা মৌসুম খেলেছিল, যেটা তাদের তৃতীয় আলাদা ফ্র্যাঞ্চাইজ ছিল। এবং শেষ পর্যন্ত এই 3টা ফ্র্যাঞ্চাইজি খুলনা দলটা বিপিএল এ খেলেছে। 2026-এর এই বিপিএল এ খুলনা দলটা অবশ্য নেই আনফরচুনেটলি। 3টা ভিন্ন ভিন্ন নামে খেলেছে আরও একটা দল, সেটা হচ্ছে বরিশাল। বরিশাল 2012 সালের প্রথম বিপিএল এ অংশগ্রহণ করেছিল, 2013-তে অংশগ্রহণ করেছিল ওই একই নামে বরিশাল বার্নার্স নামে, এবং সেই দলটা বেশ সফল ছিল কারণ তার প্রথম আসরের ফাইনালে পর্যন্ত চলে গিয়েছিল এবং সেই দলটায় ব্র্যাড হজ আপনার মনে থাকার কথা ছিল, সেখানে ক্রিস গেলও খেলেছিলেন। সো ইট ওয়াজ আ ভেরি ভেরি গুড টিম। বরিশাল বার্নার্স থেকে বরিশাল বুলস তারা হয়ে যায় 2015 সালে, এবং 2015 এবং 16 মিলিয়ে দুটো আসরে বরিশাল বুলস নামে বরিশাল খেলেছিল। তারপর বেশ কয়েকটা আসর অ্যাবসেন্ট থাকার পর ফরচুন বরিশাল
তারা টানা 4টা আসর খেলেছে, যার মধ্যে তারা দুবার চ্যাম্পিয়নও হয়েছে। সুতরাং বেস্ট পারফরমারদের যদি কথা বলি বিপিএল পারফরমেন্সের জায়গা থেকে, অবশ্যই ফরচুন বরিশালের নামটাই চলে আসে, যে তারা দুইবার চ্যাম্পিয়ন হয়েছে বিপিএল এর এই আসরগুলো সবগুলো মিলিয়ে। তো বরিশালও 3টা ভিন্ন ফ্র্যাঞ্চাইজি নামে বিপিএল খেলেছে। এরপরে আসি চট্টগ্রামের বেলায়। চট্টগ্রাম প্রায় প্রত্যেকটা বিপিএল অংশগ্রহণ করেছে, তবে ভিন্ন ভিন্ন 4টা ফ্র্যাঞ্চাইজি নামে। প্রথম বিপিএল আসরে চট্টগ্রাম খেলেছিল চিটাগং কিংস নামে, এবং এই দলটা 2012 এবং 13 প্রথম দুটো আসরে চিটাগং কিংস নামে ছিল, এবং সর্বশেষ 2025 অর্থাৎ এই বছরের যে বিপিএলটা অনুষ্ঠিত হয়েছিল একদম শুরুর দিকটায়, সেখানেও তারা চিটাগং কিংস নামেই ফিরে এসেছিল। 3টা আসর চিটাগং কিংস নামে চট্টগ্রাম তাদের ফ্র্যাঞ্চাইজি খেলিয়েছে। এছাড়াও আরও কিন্তু 3টা ভিন্ন ভিন্ন ফ্র্যাঞ্চাইজি নামে চট্টগ্রাম খেলেছে, সেই নামগুলো আমরা দেখে আসতে পারি। একটা হচ্ছে চিটাগং ভাইকিংস, তারা 2015, 17 এবং 19 এই 3টা বছর চিটাগং ভাইকিংস নামে খেলেছিল। তারপর 2020, 22, 23 এবং 24 এই 4টা আসরে চিটাগং খেলেছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স নামে, এবং সর্বশেষ 2026-এ এসে নামটাতে আরও একটা পরিবর্তন হয়েছে, তারা চট্টগ্রাম রয়্যালস নামে এবারের বিপিএলটা খেলতে যাচ্ছে। সুতরাং 4টা ভিন্ন ভিন্ন ফ্র্যাঞ্চাইজ নেমে চট্টগ্রাম তারা কিন্তু বিপিএলে অংশগ্রহণ করেছে। এবারে আসি রাজশাহীতে। আস্তে আস্তে ডিফিকাল্টি লেভেল বাড়ছে। 5টা ভিন্ন ভিন্ন ফ্র্যাঞ্চাইজি নামে রাজশাহী বিপিএলে অংশগ্রহণ করেছিল। প্রথম যে বিপিএলটা অনুষ্ঠিত হয়েছিল সেখানে দুরন্ত রাজশাহী নামে রাজশাহীর এই ফ্র্যাঞ্চাইজিটা খেলেছিল 2012 এবং 2013। এই 2 বছর দুরন্ত রাজশাহী নামে রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি অংশগ্রহণ করেছিল, এবং তারপর 2016, 17 এবং 19 যেটা রাজশাহীর গোল্ডেন টাইম বলা যায়, সেই সময়টায় তারা রাজশাহী কিংস নামে খেলেছিল। সেখানেও একবার তারা ফাইনালে উঠতে পেরেছিল, এবং সাধারণত খুব ভালো ভালো টিম তারা বানাতে সক্ষম হয়েছিল সেই ফেজটায়। এরপরে 2020-এ রাজশাহী রয়্যালস নামে তারা সেই টুর্নামেন্টটা খেলে, এবং একমাত্র টুর্নামেন্ট যেখানে রাজশাহী চ্যাম্পিয়ন হতে পেরেছিল, সেই একবারই তারা শিরোপা জিতেছে রাজশাহী রয়্যালস নামে। এরপর মাঝখানের বেশ কিছু বছর রাজশাহী সিনেই ছিল না। 2025-এ গিয়ে দুর্বার রাজশাহী নামে রাজশাহী অংশগ্রহণ করেছিল, এবং এই সময়টায় তারা কোয়ালিফায়ার্স পর্যন্ত চলে যেতে পেরেছিল। সেটা তাদের 4র্থ সংস্করণ, অর্থাৎ 4র্থ ভিন্ন নামে বিপিএল খেলার অভিজ্ঞতা। এবং তারপর 2026-এ এবারের বিপিএলে রাজশাহীও খেলছে, তবে রাজশাহী খেলছে আবারও একটা ভিন্ন নামে, রাজশাহী ওয়ারিয়ার্স নামে তারা খেলছে। অর্থাৎ 5টা ভিন্ন ভিন্ন ফ্র্যাঞ্চাইজি নামে রাজশাহী বিপিএলে অংশগ্রহণ করেছে। এবারে আসি সিলেটের বেলায়। সিলেট সব মিলিয়ে 7টা ভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে খেলেছে। নামগুলো একে একে বলে যাই। সফলতার দিক থেকে অবশ্য বলা যেতে পারে সিলেট এখনো পর্যন্ত সফল হয়নি, অর্থাৎ তারা একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি বিপিএল এর। তবে ভিন্ন ভিন্ন নামের যেই তালিকাটা, সেই জায়গায় কিন্তু তারা চ্যাম্পিয়ন। 7টা ভিন্ন ভিন্ন ফ্র্যাঞ্চাইজি সিলেট নামে বিপিএল এ খেলেছে। আমরা যদি শুরু থেকেই আসি, সিলেট রয়্যালস এই দলটা খেলেছিল 2012 এবং 13 সালে। তারপর সিলেট সুপারস্টার্স 2015 সালে। তারপর সিলেট সিক্সার্স তারা 2017 এবং 19 সালে খেলেছিল। আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা সেই দলটাই, ডেভিড ওয়ার্নারদের মতো তারকা ক্রিকেটাররা সেখানে খেলেছিলেন, এবং দুর্দান্ত একটা দল তারা করেছিলেন। আনফর্চুনেটলি টাইটেল তারা কিন্তু জিততে পারেনি একবারও। 2020 সালে সিলেট থান্ডার্স নামে তারা খেলেছিল, এবং তারপর 2022-এ সিলেট সানরাইজার্স, 2023, 24, 25 এই 3টা মৌসুম টানা অন্তত একটা ফ্র্যাঞ্চাইজির হয়ে তারা খেলতে পেরেছিল, সেটা হচ্ছে সিলেট স্ট্রাইকার্স। এবং 2026-এ এসে সিলেট নতুন নামে পদার্পণ করছে, সিলেট টাইটান্স নামে। এবারে সর্বশেষ দল ক্যাপিটাল সিটি ঢাকা। ঢাকা একটা খুবই ইন্টারেস্টিং ফিচার বিপিএল এর জন্য অবশ্যই, এবং ঢাকার যত ইন্টারেস্টিং ফ্যাক্টসগুলো রয়েছে সেটার মধ্যে অবভিয়াসলি ঢাকা ডায়নামাইটসের কথা নিশ্চয়ই আপনাদের মনে থাকার কথা, যেখানে তারা একবার শিরোপা জেতার পাশাপাশি বেশ কয়েকটা মৌসুম ধরে টানা খুব ভালো দল তৈরি করছিল বেক্সিমকোর আন্ডারে। এবং একেবারে যদি শুরুর দিকে চলে যায় বিপিএল এর স্টার্টিং এর দিকে, সেখানেও কিন্তু টানা 2বার ঢাকা গ্ল্যাডিয়েটার্স চ্যাম্পিয়ন হয়েছিল। সো এই দুটো ফ্র্যাঞ্চাইজির নাম সবারই মনে থাকার কথা। বাকি 5টা কারা? টোটাল যেহেতু 7টা ভিন্ন ভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে খেলেছে, বাকি 5টা কারা? সেটাই হচ্ছে বড় কোয়েশ্চেন, কুইজ কোয়েশ্চেন। সেটার জবাব একটু একটু করে আমরা এগিয়ে যাই। শুরু থেকে যদি আসি ঢাকার জন্য, 2012 এবং 13-তে ঢাকা গ্ল্যাডিয়েটার্স নামে তারা খেলেছিল, তারা শিরোপা পেয়েছিল 2বারই। এবং তারপর 2015, 16, 17 এবং 19 এই 4টা আসরে তারা ঢাকা ডায়নামাইটস নামে খেলেছিল। এরপর থেকে শুরু হয় নামের বদলের যে লিস্টটা, সেটা 2020-এ ঢাকা প্লাটুন নামে তারা বিপিএল খেলেছিল। 2022-এ মিনিস্টার গ্রুপ ঢাকা নামে তারা খেলেছিল। 2023-এ খেলেছিল ঢাকা ডমিনেটার্স নামে। তারপর 2024-এ দুর্দান্ত ঢাকা নামে।
এবং 2025-26 এই দুই মৌসুম মিলিয়ে তারা ঢাকা ক্যাপিটালস নামে খেলছে। অর্থাৎ ঢাকা গ্ল্যাডিয়েটার্স এবং ঢাকা ডায়নামাইটসের পর এই প্রথম ঢাকা ক্যাপিটালস তাদের ফ্র্যাঞ্চাইজির দিক থেকে অন্তত একটা ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করছে। তো সব মিলিয়ে ঢাকা 7টা ভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে খেলেছে, সিলেট 7টা ভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে খেলেছে, রাজশাহী 5টা ভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে খেলেছে, চট্টগ্রাম খেলেছে 4টা ভিন্ন নামে, বরিশাল 3টা, খুলনা 3টা ভিন্ন নামে, রংপুর 2টো, কুমিল্লা 2টো এবং নোয়াখালী 1টা ভিন্ন নামে খেলেছে। সো বিপিএল এর আসর হচ্ছে এইবারেরটা মিলিয়ে সব মিলিয়ে 12টা। 12 আসরের মধ্যেই 34টা ভিন্ন ভিন্ন নাম। আশা করি নামগুলো অন্তত একটা আইডিয়া আপনারা পেয়ে গেছেন এবং সেই সাথে কোন কোন ফ্র্যাঞ্চাইজির লোগোগুলো কেমন ছিল সেটার ব্যাপারেও নিশ্চয়ই একটা ধারণা আপনারা পেয়ে গেছেন। সো ওভারঅল এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে জানিয়ে দিতে পারেন কমেন্ট করে, কারণ খুব কষ্ট করে আমার এই ব্যাপারগুলো খুঁজে বের করতে হয়েছে এবং এখন আমি আমার বন্ধুকে আসলে বলতে পারি জবাবটা, ইয়েস দোস্ত আমি বলতে পারি তোকে 34টা ভিন্ন ভিন্ন দল বিপিএল এর এই 12টা আসর মিলিয়ে খেলতে চলেছে। এবং এই কুইজটাও আপনি আপনার বন্ধুদের সঙ্গে চাইলেই খেলতে পারেন। সাবস্ক্রাইব করতে ভুল করবেন না অল স্পোর্ট এবিপি, কমেন্ট করে জানিয়ে দেবেন এই যে 34টা ভিন্ন ভিন্ন ফ্র্যাঞ্চাইজি আপনার ফেভারিট ফ্র্যাঞ্চাইজিগুলো কোনটা ছিল, এবং লোগোর হিসেবে যদি ধরি যারা ডিজাইন পছন্দ করেন, আউটলুক পছন্দ করেন, অ্যাস্থেটিক্স পছন্দ করেন, কোন কোন দলের বা কোন কোন ফ্র্যাঞ্চাইজির লোগোগুলো আপনাদেরকে আকর্ষিত করেছিল, আপনাদের মধ্যে ইন্টারেস্ট জাগিয়েছিল, সেই ব্যাপারটাও আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এখনের মতো ভিডিওটা শেষ করছি, ভালো থাকবেন সবাই।